এইটা হলো অরিজিনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টের নকল করতেছে হলো এই প্রোডাক্টটা। আপনাদের প্রতিষ্ঠানে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, যেটা হলো নকল। তো বাংলাদেশে আইনে নকল বা পণ্য মোড়ক অনুরূপ কোনো মোড়ক করে বিক্রি করে এরকম কোনো পণ্য বিক্রি করা যাবে না। সেই প্রতিষ্ঠানের বিএসটির মানে সে যে পণ্য মোড়কজাত করতেছে তার পণ্য মোড়কজাত সনদ লাগে। আপনারা কি সেই সনদ রাখতেছেন? সেই সনদ আপনারা দেখেনও নি। তো তাদের এরকম কোনো সনদ নাই। সেই সনদ ছাড়া আপনারা এবং কাদের কাছে নিচ্ছেন তাদের একটা মেমো দেন তো। এরা কি এই প্রতিষ্ঠানকে এরা বানায়, মানে নিজেরা বানায় নাকি তারা আবার কোথা থেকে কিনে আনে? আচ্ছা, এই দুই কোম্পানি এদের পণ্য মোড়কজাত সনদ নাই। এরা যে কোনো একটা পণ্য যদি প্রি প্যাকেজড হয় বিএসটিআই থেকে পণ্য মোড়কজাত সনদ নিতে হয়। আপনি যে কিনে নিয়ে আসেন নাকি আপনাকে সাপ্লাই দেয়? আমাদেরকে সাপ্লাই দেয়, দোকানে পৌঁছে দেয়। আসে এদের লোকজন আছে আশেপাশে? ফোন দিলে মাল পাঠিয়ে দেয়। আচ্ছা, এইটা হলো ওনাদের, আর এটা হলো নকল কোনটা? আচ্ছা, তো এখন আমি দুইটা প্রোডাক্ট এখানে হাতে নিয়েছি, দুইটা আপনার দোকান থেকে আমার পাওয়া। হ্যাঁ, এখন আপনি যেহেতু ব্যবসা করছেন, প্রতিটা ব্যবসায়ীর দায়িত্ব আছে যে আমি যেই পণ্যটা দিচ্ছি সেটা অরিজিনাল প্রোডাক্ট কিনা, আমার ক্রেতা যাতে আমার অরিজিনাল প্রোডাক্টটা তার কাছে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখানে আমি দুইটা পণ্য পেলাম, এর মধ্যে দেখেন, এইটার মধ্যে দেখেন আপনার ব্যাস নাম হতে শুরু করে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটা পণ্যেরই কিন্তু এরকম থাকার কথা, ঠিক আছে? এবং এটা কখন এরা এনশিওর করে জানেন? যখন তারা পণ্য মোড়কজাত আইনের যেই ইগুলা বিএসটিআই থেকে যখন তারা সার্টিফিকেট নেয়, কারণ তখন তারা জানতে পারে যে কীভাবে তাকে একটা যে প্রোডাক্ট বাজারজাত করতে হবে। যদি সে না জানে সে কিন্তু এইসব ম্যান্ডেটরি জিনিসগুলোকে অ্যাড করে না প্রোডাক্টের সাথে। হ্যাঁ, এই জন্য আপনি ব্যবসায়ী, আপনার দায়িত্ব হচ্ছে সঠিক পণ্য ক্রেতা। অবশ্যই বিএসটিআই পণ্যের মোড়কজাত আইন সে সার্টিফাইড কিনা সেটা জাস্টিফাই হয়ে দেন আপনি পণ্য, অবশ্যই একটা ডকুমেন্ট আপনার এসে, আমি তো আর ওনাকে অল টাইম আমি ধরতে পারবো না, কারণ সেল করছেন আপনি, আমরা অন স্পট এসে আপনাকে পাবো। সুতরাং আপনার কাছে আমরা ওই কপিটা দেখতে চাইবো। এটা দেখাতে না পারাটা একটা অপরাধ, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা আপনি এনশিওর করবেন। আজকে প্রথম দিন আপনাদের সতর্ক করে দিয়ে গেলাম, কিন্তু এর পরবর্তীতে কিন্তু এটা বলার কোনো থাকবে না, কারণ আমাদের সব কিছুই কিন্তু ডকুমেন্টেড। আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন কিন্তু হচ্ছে আমাদের। এই জিনিসগুলো আপনারা এনশিওর করবেন। ওকে, এই পণ্যগুলোর বিএসটিআই থেকে পণ্য মোড়কজাত সনদ নিতে হয় বা বিক্রয় বাজারজাতকরণের জন্য। তো আপনারা যেই কোম্পানির কাছে নেন তাদের কাছে কি বিএসটিআই রিলেটেড এরকম কোনো কপি আপনারা রাখেন? আমাদের তো এরকম কোনো এরকম এর আগে কেউ আচ্ছা, বলে না, এটা আপনাদের সচেতনতার অভাব বা জানার আমরা আপনাদেরকে জানায় যাচ্ছি। পরবর্তীতে তাদের কাছ থেকে পণ্য মোড়কজাত সনদ রাখবেন। যারা ইম্পোর্টার তাদেরকে বলবেন বিএসটিআইতে যোগাযোগ করতে, তারা একটা স্টিকারের জন্য লাইসেন্স মানে আবেদন করবে, সেখান থেকে তাদেরকে মানে সেই কাজটা তাদের, আপনাদের দায়িত্ব ইম্পোর্টারকে এটা জানানো। ওই লাইসেন্স ছাড়া আপনার কপি ছাড়া আপনারা এইসব পণ্য রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, এই পণ্যগুলো যে বিক্রি করতেছেন, হ্যাঁ, এগুলার মোড়কজাত একটা সনদ লাগে। এই সনদটা কি আছে আপনাদের, মানে কোম্পানি আপনাকে দিছে? আচ্ছা, এইটা এখন যে আপনাকে দেয় তাকে বলবেন যে ভাই এরপরের থেকে আপনার এটা আমি যদি বিক্রি করতে হয় আমাকে বিএসটিআই মোড়কজাতের সনদটা দিতে হবে, আর নাহলে আপনি এটা বিক্রি করবেন না, অন্য কিছু বিক্রি করেন, এটার বিরুদ্ধে অভিযোগ আছে। মানে যারটাই বিক্রি করেন মোড়কজাতের মোড়কজাত সনদ ওই কোম্পানির যদি থাকে বা যেই কোম্পানির আছে আপনি শুধু সেটাই বিক্রি করবেন। সনদ ছাড়া কোনো প্রোডাক্ট আপনার দোকান থেকে বিক্রি করা যাবে না, বুঝতে পারছেন? আমরা প্রথমবার সতর্ক করতে আসছি, পরবর্তীতে শাস্তির আওতায় নিয়ে আসা হবে, বুঝতে পারছেন? আমাদের তো প্রবলেম নেই, আমরা তো আমার কথা হচ্ছে অথেন্টিক পণ্য রাখবেন। ওনাদেরকে বিএসটিআই কাগজটা আপনি দিতে বলবেন, তারপরে আপনি এটা বিক্রয় বিতরণ করবেন, তার আগে এই মাল সব ফেরত দিয়ে দিবেন।